সালাম বলে, স্বামী গো, এতক্ষণ আপনার সঙ্গে পেশাল করেছি, আমাকে নিয়ে ভেবেছি, আমার সন্তানকে নিয়ে ভেবেছি, খাবার নিয়ে ভেবেছি। হুকুম যদি আল্লাহর হয়, আপনি নির্দ্বিধায় চলে যান। আমার আল্লাহ আমার এবং আমার সন্তানকে না খাওয়ায়া মারবে না। রিজিকের মালিককে। এবার হযরত ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেলেন। ইব্রাহিম নবী যখন চলে গেলেন, হাজার আলাইহিস সালাম সন্তানকে নিয়ে মরুভূমির বালিতে। আর দিনের বেলা যেমন তেমন, রাত্রটা কেমন কাটে, নাই কোনো তাবু, নাই কোনো বাড়ি, নীরবে নীরবে কেমনে কাটাই রে দুধের বাচ্চাটারে লইয়া। এবার ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেছে আল্লাহর হুকুমে, হিজরত করলো। আর এই দিক দিয়া খাওয়ান শেষ হইয়া গেল। ছোট বাচ্চা তো বাড়ি খাবার খাইতে পারে না, মায়ের স্তনের মধ্যে দুধ, কিন্তু যখন খাওয়ান থাকে না, পুষ্টিকর খাবার থাকে না, মায়ের স্তনের মধ্যে দুধ থাকে না। বন্ধু, মায়ের দুধের দাম আছে না নাই? আঙ্গুর দেশের পোলা পান্ত 2 কেজি আঙ্গুর ফল খাওয়াইয়া মনে করে মায়ের ঋণটা শোধ করে বেড়াইছে না রে না। তুমি মায়ের দুধ যে পান করেছো, মায়ের 1 ফোঁটা দুধের দামও শেষ হয় না রে। মায়ের 1 দান দুধের দাম কাটিয়া গায়ের চাম, পাপ পশু বানাইল ঋণ শোধ হবে না। এমন দরদি হবে কেউ হবে না আমার মা গো। এমন দরদি হবে কেউ হবে না আমার মা গো। কাটার বাবা, ওয়াজির ভিতরে মার কথা বলছি। আমি তাহিরি যদি 2 সেকেন্ডের জন্য ভালো লাগে তাকে রে আব্বা, জীবনে কোনোদিন বুড়া বাপটারে ধমক দিও না। তোমার বুড়া বাপটা তোমার জন্য বস্তা টানতে টানতে টেনশন করতে করতে দাড়ি ফাইকে গেছে, নাইলে তোমার বাপের কিন্তু দাড়ি পাকার বয়স হয় নাই। তোমার বাবা তোমার জন্য বস্তা টানতে টানতে কোমরের হাড় ক্ষয় হয়ে গেছে, কিন্তু তোমার বাবার কিন্তু হাড় ফাঁকা হওয়ার বয়স হয় নাই। পিঠের দ্বারা বেদনা করে, চোখের গোড়া বইলা গেছে, চোখের গোড়া দিয়া পানি পড়ে। তোমার মা কিন্তু এমনিতে কষ্ট কইরা এমনিতে বুড়া হই নাই, তোমার বাপটা কষ্ট করতে করতে বুড়া হইয়া গেছে। আর তোমার মা সংসারের বোঝা টানতে টানতে বুড়া হইয়া গেছে। এই জন্য আমার যুবক ভাইরা অনুরোধ করে বলি রে, এই পৃথিবীর মধ্যে সারা দুনিয়া ঘুরে যদি বলি, সব মানুষের মধ্যে তুমি কারে 1 নম্বর রাখবা? পৃথিবী ঘুরে এসে আমার কাছে বলবা, হুজুর কত জায়গা গেছি, নিজের খাওয়ানোর চিন্তা আগে করে, কিন্তু মায়ের কাছে ছিলাম, মা নিজের খাবারের চিন্তা করে নাই, নিজের কষ্টের চিন্তা করে নাই, না খাইয়া আমারে খাওয়াইছে। এই জন্য পৃথিবী ঘুরার পুরো দেখবা মায়ের তুলনা কেবল মাত্র মা। কথা কোন ঠিক না? জান্নাতের চাবি আমার মা, মা গো, জান্নাতের চাবি আমার মা, জান্নাতের চাবি আমার মা, মা গো, জান্নাতের চাবি আমার মা। মা যার বেঁচে নাই তার মতো দুঃখী নাই, মা যার বেঁচে নেই তার মতো দুঃখী নাই, খালা ফুফু মায়ের মতো না মা গো। জান্নাতের চাবি আমার মা, মা মা গো, জান্নাতের চাবি আমার মা, জান্নাতের চাবি আমার মা,
হামাগো জান্নাতের চাবি আমার মা। মার কথা বলছিলাম, মা মার তুলনা কেবলমাত্র মা। হাজারা বলেছি ঘরের ভিতরে পানি নাই, খাওয়ান নাই, কোনো কিছুই নাই, জিহ্বাটা শুকাইয়া গেছে, খাওয়ানোর অভাবে স্তনের দুধ শুকাইয়া গেছে। আমি না যেমন তেমন একদিনের জায়গায় 3 দিন না খাইয়া থাকমু, কিন্তু আমার জাদুমণির কষ্ট আমি মায়ের সহ্য হয় না। আপনারা জবন কলি বলেন, নিঃস্বার্থে যেই মানুষটা ভালোবাসে ওই মানুষটার নাম কি? নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ববে যার তুলনা নাই। নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ববে যার তুলনা নাই। সেই মা তোমার চলে গেলে গো, সেই মা তোমার চলে গেলে সার হইব কান্দন। এই জগতে কেউ হবে না মায়েরই মতো, এই জগতে কেউ হবে না মায়েরই মতো। মা তোর আপন কইর যতন, মা তোর আপন কইর যতন, মা অমূল্য ধন। এই জগতে কেউ হবে না মায়েরই মতো, এই জগতে কেউ হবে না মায়েরই মতো। ও শুলকাটা গৌসিয়া মইনিয়া ইসলামী সুন্নি সংগঠনের বন্ধু, ও আনোয়ারের বাবা মা ওই এবার হাজারা কই আমার স্তনের মধ্যে দুধ নাই, আমার জাদুমণি কান্দে, গলা শুকাইয়া গেছে। হঠাৎ করে তাকাইয়া দেখে সামনে ঝর্ণার মতন পানি উতলাইতেছি। শাড়ি কাপড়টার মাটির মধ্যে খেসাইয়া দৌড় দিছে, পানির ফোয়ারা দিকে দৌড় দিছে, একটা পাহাড়ে দৌড় দিছে, পাহাড়ের নাম হলো সফা। যাইয়া দেখে রৌদ্রের আলোর কারণে, তাপের কারণে বালুগুলা চিকচিক করতেছে, মূলত পানি না, মার মনটা ভাঙ্গা গেছে। হঠাৎ কইরা নিরাশার আশা করে সামনে তাকাইছে, সামনে তাকাইয়া দেখে আবার পানিগুলা ফোয়ারার মতন উঠতেছে, ঝর্ণার মতো উঠতেছে। আওলা কেসে পাগল বেশে শাড়ির কাপড়টা মাটিতে কেসরাইয়া দৌড় মারছে, যাইয়া দেখে সেই পাহাড়ের মধ্যে বালুগুলা রৌদ্রের কারণে চমকাইতেছে, আসলে কোনো পানি নাই। ওই দিক দিয়া সন্তান মরুভূমির বালুর উপরে একটা কাপড়ের মধ্যে শুয়ে রয়েছে সন্তান, আর এই দিক দিয়া মা একটা সাফাতে গেল, আবার মার হয়ে গেল। এই পৃথিবীর মধ্যে অনেকগুলা নিদর্শন আছে রে বাবা, এর মধ্যে একটা নিদর্শন হলো সাফা, আর একটা নিদর্শন হলো মারওয়া। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। আপনাদের কি কষ্ট হচ্ছে? কারণ সামনে কুরবানির ঈদ। অনেকে বলবে যে হজের মাসে কি ওয়াজ করলো, প্রসঙ্গত আছে, মেরাজ আসলে মেরাজের ওয়াজ করি, মহরম আসলে মহরমের ওয়াজ করি, পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলে ওই ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াজ করি। এখন যদি এই ওয়াজটা না করি হক আদায় হবে না। হ্যাঁ, ঠিক না বেঠি? আপনারা জবান খুলে ভালো আবার আওয়াজ করবেন, আল্লাহু আকবার। ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় সাফা এবং মারওয়া আল্লাহর নিদর্শন সমূহের মধ্যে অন্যতম নিদর্শন। এই হাজরা একবার সাফায় গেল, সাফা থেকে মারওয়া গেল, মারওয়া থেকে সাফায় আসলো, সাফা থেকে মারওয়া গেলেন। এমন ভাবে সাফা মারওয়া একবার নয়, দুইবার নয়, হযরতে হাজেরা 7 বার পানি দেখে দেখে দৌড় দেয়, কিন্তু গিয়ে দেখে পানি নাই। রুদ্রের আলোতে বালুগুলা চকচক চকচক করতেছে। এই হাজরা শেষ পর্যন্ত ওই মারওয়ার পানে বৈশা 2টা হাত আমার আল্লাহর দরবারে বাড়াইয়া দিলেন। ইন দি মিন টাইমে সাফা পাহাড়ের মধ্যে হাত বাড়াইয়া দিলেন। এবার হাত যখন বাড়াইয়া দিলেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কয়, জিবরাইল, আমার হাজরা যাইয়া বলে দে আমি আল্লাহ দৌড় পছন্দ করে ফেলেছি, সন্তানের কাছে যেন চলে যায়। একটা কথা খেয়াল করে দেখেন, এখন হাজিরা গেলে মক্কায় সাফা মারওয়া দৌড়ানো লাগে, এটা আমার আল্লাহ রাব্বুল আলামিন হাজরার দৌড়টাকে পছন্দ করে ফেলেছে। বুঝেননি কিছু? বন্ধুগণ আমার, এবার হাজরা একটা দৌড় দিলেন। দৌড় দিয়ে তিনি সন্তানের কাছে গেলেন। সন্তানের কাছে গিয়া দেখেন ইসমাইল আলাইহিস সালাম পা 2টারে নাড়াইতেছে। এই পা 2টাকে যখন নাড়াইতেছে, পায়ের গোড়া দিয়ে আমার আল্লাহ পানির নিচ থেকে ঝর্ণার ধারা বাহির করে দিয়েছে। হাজারা একবার ডান দিকে বান দেয়, পানি বাম দিকে যায়, বাম দিকে বান দেয়, পানি সামনে যায়, সামনে বান দেয়, পানি পিছনে যায়। এমন ভাবে বান দিলেন, উপর থেকে আওয়াজ আসলো, হাজেরা, তুমি যদি আজকে পানিকে থাম না বলতা, আমি আল্লাহ রাব্বুল আলামিন সারাটা পৃথিবী জমজমের পানি দিয়া সাজাইয়া দিতাম। ডাবের পানি দাঁড়ায়া পান করা হারাম, কূপের পানি দাঁড়ায়া পান করা হারাম, কূপের পানি দাঁড়ায়া পান করা হারাম, ওই পুকুরের পানি দাঁড়ায়া পান করা হারাম। একমাত্র একটা পানি, জমজমের পানি দাঁড়ায়া পান করা হলো সুন্নাহ।